তো কি ভাবছো বাছা? চাঁদ বেনে ফিরল বলি আমি ওষুধ নিয়ে আসছি, তুমি তা সরিয়ে দাও। বলো বলো আমার কোলের বাচ্চাকে আগে ফেরত নিয়ে আসো, নইলে এই আমি জলত্যাগ করলো। না বুড়িমা, তুমি তুমি সৌ ঠাকুরকে চেনো নে। তিনি তিনি মা মনসার মুখে নৈবেদ্য ছুঁড়ে বলেছিলেন, যদি 7 বেটার মরণ সইতে পারে তাহলে নিজের বউয়ের মৃত্যু তিনি সইতে পারবেন। হ্যাঁ গো, তবে তবে তিনি মায়ের কথায় কেমন করে মা মনসার পুজো করবেন? শোনো বাচ্চা, শোনো, মনসা পুজো না করলে যখন তোমার কোলের বাচ্চা ফিরবে না, তখন তো একটা উপায় বার করতেই হবে নাকি? তোমার সৌ ঠাকুরকেও স্বপ্ন দেখাতেই হবে, তার মনেও আশা জাগাতে হবে, তার ভরা ঘর বেটারা সব ফিরবে, তার মান সম্মান সব ফিরবে। তখন দেখো সব ঠিক হয়ে যাবে। ক্ষেত্তর প্রস্তুত করো মা, ক্ষেত্তর প্রস্তুত করো, নইলে বড় বিপদ হবে। ঠিক আছে, তুমি যখন কইছো তখন আমি শেষবারের জন্যই চেষ্টা করে দেখবো। আগে কোনোবারই তিনি আমার কথা রাখেননি, এই শেষ চেষ্টা। এবারও যদি তিনি কথা না রাখেন তাহলে আমি সত্যি আত্মঘাতী হব। এইটি মনে করি রাখো মা, সব সব ঠিক হয়ে যাবে। চাঁদ বনিকও ভাঙবে, তার জেদও ভাঙবে, নইলে নইলে বড় সর্বনাশ হবে মা, বড় সর্বনাশ হবে। রক্ষা করতে পারবে। মা গো, দয়া করো মা, তেনার যেমনটুকু তুমি ফিরিয়ে দাও। আমি কথা দিচ্ছি সৌ ঠাকুর তোমাকে অর্ঘ্য প্রদান করবেন তিনি, আমি কথা দিচ্ছি। কি করে এমন বিশ্বাস জন্মালো তোমার? কোন কথার উপর ভিত্তি করে তুমি বলছো? সন্তানের মুখ দেখে কি তিনি ঠিক থাকতে পারবেন না? বলো না মা। সন্তানের মুখ? যে পিতা নিজে হাতে তার 7 পুত্রের মান্দাস ভাসিয়েছে, তার মনে করুণার উদ্রেক হবে জীবন্ত সন্তান দেখে? সে বুঝবে মনসার মহিমা? দেবাদিদেব, আপনি তো আমায় কথা দিয়েছিলেন স্বর্গ থেকে আমি খালি হাতে ফিরবো না, আপনি আমায় কথা দিয়েছিলেন। মনসা, বেহুলা তোমার ভক্ত, তুমি তার ভাগ্য রচয়িতা। ভক্তের আর্থ কি তোমার কর্ণে পৌঁছচ্ছে না? আমার অভীষ্ট দেবীত্ব অর্জন করা। আমি লক্ষিন্দরের প্রাণ তখনই ফিরিয়ে দেব যখন চন্দ্রধর বণিক আমার পুজো করবে।
আমি স্বয়ং যদি তোমাকে আদেশ করি তাহলে? এ নাও বুড়িমা, কাঠ। তোমার বেটারা তো আরো গভীর জঙ্গলে গেল। আর কাঠকুটো দিয়ে কি হবে বাঁচা? সনকা বউ তো অন্ন জল ত্যাগ করেছে। হ্যাঁ বাবা, মা ঠিক করেছেন। মা ওষুধ খাবেন নে, যতক্ষণ না পর্যন্ত। আমরা কেন বড় বউ? বলো, তোমার সৌর ঠাকুরকে জানাও যতক্ষণ না পর্যন্ত আমার বাচ্চা লোকাই আমার কাছে ফিরে আসছে আমি ওষুধ খাবো না। আমি আমার ভবিষ্যৎ নিজের চোখে দেখেছি। বেহুলা মা আমার বাচ্চার দেহনে সঙ্গে পৌঁছেছে। আমি দেখেছি। ফিরিয়ে দিন মামা, আমার বাচ্চাকে আমার কাছে ফিরিয়ে দিন। দোহাই আপনার, ফিরিয়ে দিন আমার বাচ্চাকে, ফিরিয়ে দিন। দোহাই আপনার। দয়া করে আমাকে এমন নির্দেশ দেবেন না পিতা। এতকাল আমার আর চাঁদের যুদ্ধে আপনি শুধুমাত্র নিরপেক্ষ দর্শক থেকেছেন। কোনোদিন একটি বারের জন্য চাঁদকে নির্দেশ দেননি আমার পুজো করতে। তবে কেন কেন আজ কন্যার প্রতি এমন নিষ্ঠুর, এমন কঠিন হচ্ছেন পিতা? আমি যদি আজ এই মুহূর্তে প্রাণ প্রত্যার্পণ করি, তখনও যদি চাঁদ আমার পুজো করতে রাজি না হয়, তখন আপনি তাকে নির্দেশ দেবেন তো আমাকে অর্ঘ্য প্রদান করতে? মনসা, তুমি কিন্তু তোমার সীমা লঙ্ঘন করছো। দেবাদিদেবের সম্মুখে দাঁড়িয়ে তুমি বিস্মৃত হয়েও না। আমি জানি স্বর্গের দেবাদিদেবদের আদেশ পালন করা আমার দায় নয়, কিন্তু পিতা মহেশ্বরের আদেশ যে আমাকে পালন করতেই হবে। আমি যে বাধ্য, তাই আমি অনুরোধ করছি পিতা, আমাকে আমার অভীষ্ট সিদ্ধ করতে দিন। এমন নিষ্ঠুর হবেন না পিতা। এর অর্থ কি প্রভু? আমাকে আবার কালিয়াতে মর্তনকে ফিরতে হবে? আপনি তো দয়াময়, বিচার করুন। এই সতী বেহুলা কালিয়াতে ফিরবে না।